ঘুষখোর ধরা পড়লে চাকরি বাতিল, তার সাথে পেনশনও বাতিল। এটা আমার সোনার বাংলায়। পার্শ্ববর্তী দেশ ভারতে এই সিস্টেম চালু আছে। গতকাল সংসদে জনাব মাহবুবুল আলম হানিফ চমৎকার একটা ভাষণ দিয়েছেন, আমার কাছে ভালো লেগেছে। তিনি বলেছেন যে আমার সোনার বাংলাতে ঘুষখোরদেরকে, মানে সরকারি চাকরিজীবী যারা ঘুষ খাইতেছে তাদেরকে কেন জানি আইনের দুর্বলতায় উৎসাহ দেওয়া হচ্ছে, এবং আইনটা এমন করে করা হয়েছে যে তারা ঘুষ খাইলে কোনো সমস্যা হবে না। তিনি এই আইনের পরিবর্তন এবং বাতিল চেয়েছেন। তিনি বলেছেন যে আপনি ধরেন ঘুষ খাইলেন, আপনি ধরা পড়লেন, ঘুষ খাওয়া প্রমাণিত হলো, আপনার শাস্তি কি হবে? সাময়িক বরখাস্ত কিংবা বদলি, কিন্তু আপনার পেনশনও বাতিল হবে না, আপনার চাকরিও যাবে না। তাহলে এইরকম নিশ্চয়তা যদি থাকে সরকারি চাকরিজীবীদের আইন বলবৎ, তাহলে সেই চাকরিজীবী চিন্তা করবে ওদের তো লাজ শরম থাকে না, যারা ঘুষ খায় চিন্তা করবে ঠিক আছে ধরা পড়লো তো এই হবে, খা, লাগা খাওয়া, লাগা ঘুষ, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তো এই জনাব মাহবুবুল আলম হানিফ এখন যে নানান মতিউর ভাইপার, বেনজির ভাইপারদের খবর প্রচার হতে হতে তিনি বলছেন যে আমলারা, সরকারি চাকরিজীবীরা দেশটাকে কি বানিয়েছে, ঘুষের যে আলামত দেখা যাচ্ছে। তারা গরু কিনে 1 কোটি টাকা দিয়া, গরুকে কিনছে সাদেক এগ্রো, ওটা আরেক মহাবাটপার। যে গরুগুলো সে আনছে এটা বাংলাদেশে আইনত নিষিদ্ধ, মানে সে এগুলো আনতেই পারবে না, অথচ সেই আইনে ব্যবসা করতেছে। তো এই বাটপারের থেকে কে আবার কিনছে 1 কোটি টাকা দিয়ে গরু, এটা পরিচয় প্রকাশ করছে না, কারণ নাকি হজে আছে। তো যে 1 কোটি টাকা দিয়ে গরু বেচছে 1400 টাকা, 1400 কেজি গরু, তাহলে 7,000 টাকা গরুর মাংস। মানে এই গরুটা, যে গরুটা 1 কোটি টাকা, 7,000 টাকা কেজি পড়বে মাংস। যে ছাগলটা বেচছে ওই যে মতিউর ভাইপারের ছেলে ইফাতের কাছে, ওই ছাগলের মাংস পড়ে যা কত টাকা কেজি, হিসাব করে দেন। তো এই এই নিয়ে ওনার বক্তব্য যে এই আমলারা যে এত আয়, এক মতিউরের 78,000 টাকা বেতন, অনসাহেব 7,700 কোটি টাকার মালিক, অবস্থা এমন দাঁড়িয়েছে। তার স্ত্রী এই নরসিংদী রায়পুরার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সম্ভবত, যদি ভুল করে না থাকি, এখন পলাইছে নাই, 100 কোটি টাকার মালিক, শিক্ষকতা চাইরা মাংনা টাকা। তো এইসব খেলার মধ্যে তিনি দুর্নীতির যে, এখন তো খুব খারাপ অবস্থায় রিপোর্ট হইতেছে, চোররা একের পর এক পালাইতেছে, ওই তিনি বলছেন যে তেরে সরকারি চাকরিজীবীরা চুরি করতেছে, কারণ তাদের আইনটা এমন ভাবে করা হয়েছে যেন উৎসাহ দেওয়া হচ্ছে। তাই তিনি বলছেন এই আইনের পরিবর্তন দরকার। এক্সাম্পল হিসেবে বলছেন যে এই সেম টাইমের অপরাধ যখন ভারতে করবে, ভারত আইন করে রাখছে ঘুষ খায় যদি ধরা পড়ে, মাহবুবুল আলম হানিফের বক্তব্য, তাহলে তার চাকরিও বাতিল, তার পেনশনও বাতিল। কিন্তু বাংলাদেশে সেম অপরাধে যখন অপরাধী হবে, তার চাকরি থাকবে, পেনশনও পাবে সাময়িকভাবে, একটু সাময়িক অসুবিধা, বরখাস্ত কিংবা বদলি, এই টাইপের। বলছে এই আইনের যদি পরিবর্তন না হয় তাহলে ওদের ঘুষটা বন্ধ হবে না। তিনি আরেকটা কথা বলে রাখছেন চমৎকার, গাড়ির শোরুমে, স্বর্ণের দোকানে আর রেজিস্ট্রি অফিসে প্রত্যেক মাস শেষে যে জমি রেজিস্ট্রি অফিসের একটা তালিকা, যে কারা কারা জমি কিনলো এবং ওই ব্যক্তিদের আয়ের উৎস, গাড়ির শোরুমের তালিকা, যে কারা কারা গাড়ি কিনলো তাদের আয়ের উৎস খোঁজা, স্বর্ণের দোকানদারের তালিকা, কারা কারা স্বর্ণ কিনলো তাদের আয়ের উৎস খোঁজা। এই তিনি বলছেন এই তিনটার জন্য একটা বিশেষ টিমে অভিযান চালান, সিস্টেম চালু করেন, দেখেন আস্তে আস্তে দুর্নীতি কিভাবে কমে। আমার এই প্রস্তাবটা তার ভালো লেগেছে। তো এখানে ওনার এই বক্তব্যে আমি আর আগে জানতাম না যে সরকারি চাকরিজীবীরা কেন ঘুষ এত শান্তিতে খায়, স্বাধীনভাবে খায়, নিশ্চিন্তে খায়। ওই ক্লিয়ারেন্সটা পাওয়া গেল যে আইনটা আরো একটু পরিবর্তন করা দরকার, কারণ আইনের এর দুর্বলতার কারণে ঘুষ তারা খাইতে আরো একটু আসে, উৎসাহ পায়, যে সমস্যা নেই, খা, লাগা ঘুষ, সমস্যা কি। তো ভারতের মতো এটা করেন, যে যদি ঘুষখোর ধরা পড়ে প্রমাণিত হয় তার চাকরি বাতিল করেন, তার পেনশন বাতিল করেন। তবে আবার এখানে আমার সোনার বাংলা তো এই আইন যেন চালু করে দিবেন, হ্যাঁ চিন্তা করবো এমন খাওয়া দিয়াম, মাওয়ার এমন খাওয়া দিয়াম যে তোর পেনশন লাগতো না। এমনি তো সরকারি চাকরিজীবী, আমি আবার বলছি যারা সৎ আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল। আমার কথাগুলো অসৎদের উদ্দেশ্যে, দুর্নীতিবাজদের উদ্দেশ্যে, মতিউর ভাইপারদের উদ্দেশ্যে। তারা চিন্তা করে এই মতিউর ভাইপারে কয়টা ইয়া পাইবে, আপনার পেনশন পাবে 50 লাখ ধরেন, তো এত 1,000 কোটির মালিক হয়ে গেছে। তো এমন বহুত কামায় এলেছে, ব্লাড নষ্ট হয়ে গেছে। আল্লাহ হাফেজ।